নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে। আজকে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ আপনাদের সামনে একটি কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+4 বিল্ডিং এটি, এবং এর মধ্যে কিন্তু কমপ্লেক্সের যে বেসিক অ্যামিনিটিসগুলো হয়, যেরকম ধরুন কমিউনিটি হল, জিম, পাওয়ার ব্যাকআপ, মন্দির, সিসিটিভি ক্যামেরা, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। দামটা যথেষ্ট রিজনেবল, মাত্র 5,700 টাকা করে রেট রয়েছে, আর অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনের মধ্যে চলে এসেছে। যদি আজকের ডেটে কেউ মনে করছেন নিয়েই সঙ্গে সঙ্গে বসবাস করবেন, সেটাও কিন্তু সম্ভব। আর এই মুহূর্তে ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি টাওয়ার 1 এবং টাওয়ার 2। টাওয়ার 1-এর মধ্যে পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট রয়েছে, এবং টাওয়ার 2-এর মধ্যে কিন্তু আপনারা পার ফ্লোরে 8টা করে ফ্ল্যাট পাবেন। এর মধ্যে 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে। কিছু ফ্ল্যাট বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আজকের ডেটে আসলে পরে বেশ কিছু ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই যে পজিশনটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আর কোনো রকমের কোনো ব্রোকারের চার্জ কিন্তু পে করতে হচ্ছে না, টোটালি ব্রোকারের চার্জ ফ্রি। আমি আবার বলে দিচ্ছি, কোনো রকমের কোনো ব্রোকারের চার্জ কিন্তু আপনাদেরকে পে করতে হচ্ছে না, টোটালি জিরো ব্রোকারেজ প্রপার্টি এটি। আসুন এবার একটু লোকেশনটা বোঝাই। বন্ধুরা দেখুন, একদম কিন্তু এটা আমরা মেন রোডেতে দাঁড়িয়ে রয়েছি। দেখুন এই যে গাড়ি চলছে, একদম কিন্তু হিডকো অ্যালটের যে মেন রোডটা, সেই মেন রোডের উপরেই দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যান আপনারা, এই দিকটায় আলিয়া ইউনিভার্সিটিটা পেয়ে যাবেন। আর ইভেন এই দিকটা ধরে যদি সোজা যান, একটুখানি গেলে পরেই আপনারা কফি হাউসটা পেয়ে যাচ্ছেন। আর এই দিকটার মধ্যে যদি যান, তাহলে যে ইকো স্পেস আর কি, আইটি পার্ক যেটা, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এখানে তো এই ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। আর আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এই দিকটার মধ্যে। দেখুন এখানে একটা লাগানো রয়েছে, একটা গভর্নমেন্টের একটা পথ নির্দেশনা দেওয়া রয়েছে এখানটায় যদি দেখেন, একদম এখানটায় লেখাই রয়েছে চিনার পার্ক, আলিয়া ইউনিভার্সিটি। নিচটা পুরোটাই একদম পার্কিং এরিয়া, এটা হচ্ছে এন্ট্রান্স। G+4 বিল্ডিং, রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। দেখুন একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এই দিকেতে HDFCর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিনটেক হাব। আর পুরো যদি আপনারা এই দিকটার মধ্যে দেখেন, এটা হচ্ছে MIT যে ইউনিভার্সিটিটা রয়েছে, সেই MIT ইউনিভার্সিটি ওখানে লেখাই রয়েছে। এই দিকটার মধ্যে একটু এগুলো ওই টাওয়ারটার কাজটায় যদি দেখেন, ওইখানটায় এই ট্যাঙ্কটার কাজটায় যদি দেখেন, আলিয়া ইউনিভার্সিটিটা পেয়ে যাচ্ছেন। আর এখানেই এই আলিয়ার আর MITর ঠিক মিড পোর্শনটার মধ্যে যেটা কফি হাউস হয়েছে, সেই কফি হাউসটাও আপনারা পেয়ে যাবেন। এবার এই দিক থেকে যদি দেখেন, আমাদের পজিশনটা একটু বুঝিয়ে বলি। এবার এইটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে টাওয়ার 1, আর ওইটা হচ্ছে টাওয়ার 2। এইখানে মাঝখানে ইন্টার কানেক্টেড রয়েছে, মানে দুটো ছাদে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। মানে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যাওয়ার জন্য নিচে নামার প্রয়োজন নেই, দুটোই ইন্টার কানেক্টেড। এবং রুফটপের মধ্যে কিন্তু আপনারা সমস্ত অ্যামিনিটিসগুলো পেয়ে যাবেন, যেরকম যদি দেখেন কমিউনিটি হল, জিম, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো কিন্তু সব কিছু এই রুফটপের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এবার রাস্তাটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে রাস্তাটা, এই দিকের রাস্তাটাই দেখুন, এই হচ্ছে একদম ফ্রন্ট, এই হচ্ছে একদম ফ্রন্টের রাস্তা আমাদের। এই হচ্ছে বিল্ডিং, এই সামনের কিন্তু ফ্রন্টের রাস্তাটা আপনারা পেয়ে যাবেন। এখানে থেকে টোটো চলে, অটোও চলে। এই দেখুন অটো যাচ্ছে, এই যে অটো চলে যাচ্ছে, অটো, টোটো এগুলো সবই পেয়ে যাবেন। আর এই হচ্ছে মেন রোড। এই দিক থেকে একটু যদি চলে যান, তাহলে আপনারা ওই আমাদের যে ইকো স্পেস, সেই ইকো স্পেসের দিকটায় চলে যেতে পারবেন। এই দিক থেকে গেলে নির্দ্বিধায় ফোন করুন, সাইট ভিজিট করুন, কোনো রকমের কোনো চার্জ আপনাদের দিতে হবে না। আমি বারবার বলছি, এখানে রেট রয়েছে 5,700 টাকা, সবার জন্য 5,700 টাকা করেই রয়েছে। এবার আসুন, অন টেবিল বসলে আমি চেষ্টা করে দেখব, যদি কিছু নেগোশিয়েট করানো সম্ভব হয় চেষ্টা করব নেগোশিয়েট করিয়ে দেওয়ার। উপরেতে জলের ট্রিটমেন্টটা, জলের ট্যাঙ্কটাকে দেখতে পাচ্ছেন। আসুন এবার আমরা এই দিক থেকে, এইটা হচ্ছে টাওয়ার 1, আগে এটাই আমরা দেখে নিই, টাওয়ার 2টাতে পরে ঢুকবো। এবার যদি দেখেন, এটা কিন্তু হোয়াইট মার্বেল ফ্লোরিংয়ে হচ্ছে, এটা যেমনটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে যেটা উইথ দেখতে পাচ্ছেন, সিঁড়ির উইথ কিন্তু যথেষ্ট চওড়া, যে কোনো ধরনের ভারী ফার্নিচার ওঠানো বা নামানোর ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। এইদিকে যে কমন এরিয়াগুলো, এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। টাওয়ার 2, এটা হচ্ছে টাওয়ার 1, টাওয়ার 1টা পরে হয়েছিল। টাওয়ার 2টা অলরেডি দেখুন, এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমাদের টাওয়ার 2। এটা অলরেডি কিন্তু পুরোপুরি রেডি টু মুভ কন্ডিশনে চলে এসছে। বাইরে ইভেন পুট্টির কাজও হয়ে গেছে, রং টংগুলো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কমপ্লেক্সের কাজ বুঝতেই পারেন একটু সময় লাগে। আচ্ছা, এই দিকে
রয়েছে একটি ফ্ল্যাট, টোটাল 3টে করে ফ্ল্যাট, এইদিকে পাশাপাশি আরও 2টো ফ্ল্যাট আপনারা পাবেন। বন্ধুরা এইদিকে যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট, এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1331 স্কোয়ার ফিট। আচ্ছা এইদিকে যে ফ্ল্যাটটা রয়েছে এটা যদি দেখেন এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট এবং এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1102 স্কোয়ার ফিট। আর এইদিকে যে ফ্ল্যাটটা রয়েছে সোজাসুজি এটা হচ্ছে আপনার সি টাইপের ফ্ল্যাট, এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1441 স্কোয়ার ফিট। আমি এইদিকে চলে এসেছি, এইদিকের ফ্ল্যাটটা দিয়েই শুরু করছি। আচ্ছা এইটায় আমরা সাউথে এন্ট্রি নিচ্ছি এবং নর্থে আমরা এক্সিট করব। দেখুন কোনো জায়গায় কিন্তু নষ্ট হয়নি, ঢুকেই যদি দেখেন পুরো এই যে একটা ম্যাসিভ লেভেলের এরিয়া আপনারা দেখছেন, এটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। ওইদিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনির ফেসিংটা যদি জানতে চান এটা ইস্টের দিকে আপনারা পেয়ে যাবেন এবং ভিউটা দুর্দান্ত ভিউ আপনারা এখানে থেকে পেয়ে যাবেন। এই দিকটার মধ্যেও যদি দেখেন এইটাও কিন্তু পুরোটা ফাঁকা এরিয়া। চলে আসুন, এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে আমরা এন্ট্রি নেবো ইস্টে, ওয়েস্টে এক্সিট করব। সাইজটা বলে দিচ্ছি, এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা সামনে দেখতে পাচ্ছেন বাথরুম, এটা সাউথ ওয়েস্টের দিকে রয়েছে বাথরুমটা, কিন্তু যথেষ্ট বড়। অ্যাট এ গ্লাস দেখে যেটা মনে হচ্ছে এটা মোটামুটি 7x4 মাপের হবে। আর এই হচ্ছে চারপাশের ভিউ, দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। এটাও কিন্তু আপনার 10x12 মাপের রুম। বাথরুমটা ছেড়ে বলছি, এটা 10x12 মাপের রুম। আর এই দিক থেকে কিন্তু আপনারা পুরোটাই ফিনটেক হাবটাকে দেখতে পাবেন। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই পাঁচিলটা কিন্তু আমাদের মানে পুরো বাউন্ডারি ওয়াল, এটা আমাদের এখানে এতটা ছাড় রয়েছে, এই দিকটা কিছু ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই যেমনটা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংয়ের থেকেও কিন্তু মাঝখানে অনেকটা ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। আমি বেশি এলাবোরেটলি করছি না বন্ধুরা, কারণ অনেকে হয়তো বোর ফিল করতে পারেন। চলে আসুন, এইটা হচ্ছে কমন বাথরুমটা। কমন বাথরুমটাও কিন্তু মোটামুটি 8x4.5 মাপের বলে মনে হচ্ছে। কমন বাথরুমের ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি, এটা ফেসিংটা আপনারা পাবেন নর্থ ওয়েস্টের দিকে, এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে। আর এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের মধ্যে দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা আপনাদের হচ্ছে না। এটাও 10x12 মাপের রুম সামনে রয়েছে। এই দিকের ভিউটা যদি দেখতে চান, যেটা রয়েছে এটা বিউটিফিকেশন করে দেওয়া হবে। ওই হচ্ছে একদম ফ্রন্টের রাস্তা, আমাদের মানে বিল্ডিংটার সামনে দিয়েই রাস্তাটা গেছে একদম, এর সামনে কিন্তু কোনো বিল্ডিং আর কিছুই নেই। আর এটা হচ্ছে আমাদের টাওয়ার 2টা, এই টাওয়ার 2টাও কিন্তু আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরবো। এবং এই টাওয়ার 2 আর টাওয়ার 1-এর মাঝখানে এই হচ্ছে একটা ম্যাসিভ লেভেলের ছাড়, উপরের দিক থেকে তুলছি, সানসেটে আটকে যাচ্ছে তাই। চলে আসুন, এবার অন্যান্য ফ্ল্যাটগুলো একটু দেখাই। এটা আমরা এই মুহূর্তে সি টাইপের ফ্ল্যাটটা দেখে বেরোচ্ছি। দামগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এলাবোরেটলি দিয়ে দেবো, কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটাকে একটু ফলো করবেন। আচ্ছা এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট, এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1102 স্কোয়ার ফিট। এটা আমরা ইস্টে এন্ট্রি নিয়ে ওয়েস্টে এক্সিট করব। এর মধ্যেও ঢুকলে আপনারা যেটা পাবেন একদম ম্যাসিভ লেভেলের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এবার কোনটা কিভাবে ইউজ করবেন সেটা আপনারা আসলে পরে বুঝতে পারবেন যে কোন জায়গাটা আপনারা কীভাবে ইউটিলাইজ করতে পারেন। চলে আসুন, ঢুকেই এই রাইট হ্যান্ড সাইডটার মধ্যে আপনারা দেখবেন একটা বড় সাইজের ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এটার ফেসিংটা রয়েছে সাউথ, এটা সাউথে পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা। 13x4 মাপের ব্যালকনির সাইজ এটা। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু সবই ইউপিভিসির স্লাইডিং ইউজ করা হবে, পুরোটাই বড় সাইজের আপনারা পেয়ে যাবেন। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন, এটা কিচেনের এরিয়া। তাও এটা কিন্তু আমি আপনাদের সামনে টাওয়ার 1টা ধরেছি, কারণ টাওয়ার 1টা কিন্তু পরে শুরু হয়েছিল, টাওয়ার 2টা পুরোটাই রেডি টু মুভ কন্ডিশনে চলে এসছে। আচ্ছা এটার যদি ফেসিংটা দেখেন, এটা রয়েছে নর্থের দিকে, এটা হচ্ছে কিচেন। আমি আর আলাদা করে এগুলোর সাইজগুলো বলছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আচ্ছা এইটা হচ্ছে বাথরুম, এটা 4x8 মাপের বাথরুমটা রয়েছে মোটামুটি। এটার ফেসিংটা রয়েছে নর্থের দিকে। আর এই হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম।
এই বেডরুমটা মোটামুটি 10x12 একটু বেশি আছে, 12 ফিট, মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি মতো রয়েছে। এই হচ্ছে সামনের থেকে সামনের ভিউ। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমটা ফেসিং হচ্ছে ইস্টের দিকে। এই হচ্ছে আর একটা বেডরুম। এটা 10.5x12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটার ফেসিংটা যদি জানতে চান, এটা সাউথের দিকে রয়েছে। এটা 2 BHK ফ্ল্যাট দেখতে পেলেন, আর এটা হচ্ছে কমন টয়লেট। এটা তো আমি দেখিয়েছিলাম প্রথমেই। চলুন এবার এ টাইপের ফ্ল্যাটটা দেখি। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এটা 2 BHK ফ্ল্যাট ছিল, এটা 1102 স্কোয়ার ফিট টোটাল সুপার বিল্ট এরিয়া। এইটার মধ্যে আপনারা এখানটায় লিফটের জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফটের জায়গা, আর এই হচ্ছে 3 নম্বরের বেডরুমটা। এটা এ টাইপের ফ্ল্যাট, প্রথমে সি থেকে শুরু করেছিলাম, এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাটটা। টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে এটার 1331 স্কোয়ার ফিট। আমরা এটা এন্ট্রি নিচ্ছি নর্থ ইস্টের দিকে। এটা আমরা নর্থ ইস্টের দিকে এন্ট্রি নিচ্ছি এবং সাউথ ওয়েস্টে আমরা এক্সিট করব। ঢুকেই দেখুন পুরো স্কোয়ার মাপের আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। 1331 স্কোয়ার সময় এরকমভাবে ফাঁকাই পাবেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুমের চারপাশের ভিউ। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমের যদি ফেসিংটা জানতে চান, এটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। এটাও মোটামুটি 8x4 মাপের হবে। দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। এটা একদম ফ্রন্টে পাচ্ছেন। যদি এইটা নিতে চান নিতে পারেন, আছে আজকের ডেট অবধি। এই হচ্ছে ফ্রন্টের রাস্তা, এই হচ্ছে ভিউ। একদম যে আমাদের মেন রোডটা, নিউ টাউনে যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা আপনারা সবসময় পাবেন, কারণ এইখানটা আর কিছু ব্লক হওয়ার তো কিছু ব্যাপার নেই। সামনেটা দেখতে পাচ্ছেন যেমন, এখানটা যেহেতু রাস্তাটা রয়েছে। আচ্ছা, এই রুমটার সাইজটা যদি জানতে চান বলে দিচ্ছি। এটা 10x12 মাপের রুম আছে, 10-এর একটু বেশি আছে, আমি তবু 10ই ধরলাম। 10x12 বা 10.5x12 ধরতে পারেন। আচ্ছা, এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। ওয়েস্টে এন্ট্রি নিয়ে ইস্টে আমরা এক্সিট করব। এই হচ্ছে কিচেন। এই দিকটার মধ্যে আপনারা থার্ড বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমেও দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাবেন। এটা এন্ট্রি আমরা নেব সাউথে এবং নর্থে আমরা এক্সিট করব। আর এর সাইজ হচ্ছে 10.5x12। এটা 10.5x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার আমরা টাওয়ার 2টা দেখি। ওই দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে টাওয়ার 2 বা ব্লক 2 বলতে পারেন। এইটা কিন্তু পুরোটাই লবি এরিয়া। দামগুলো আবার বলছি, সব কটা আপনি এতে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে একদম এলাবোরেটলি দিয়ে দেবো। আমি আর নিচে গেলাম না, এই মুহূর্তে 4th ফ্লোরে ছিলাম। এখানের থেকেই উপরে যেটা ইন্টারকানেক্টেড রয়েছে, সেখান দিয়ে আমি ওই দিকের বিল্ডিংটায় চলে যাব। এই যে এটা যেটা দেখছেন, এটা কিন্তু ইন্টারকানেক্টেড। ওইটা হচ্ছে ওই বিল্ডিংয়ের রাস্তা। এইটার মধ্যে দুটো বিল্ডিংকে জয়েন্ট করা রয়েছে। আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত রডগুলো বেরিয়ে রয়েছে, এটা কিন্তু ভাববেন না উপরে কোনো ফ্লোর হবে। এগুলো অ্যাকচুয়ালি রাখা রয়েছে পুরোটাই অ্যামিনিটিসের জন্য, মানে কমিউনিটি হল, জিম, এগুলো সমস্ত হবে এখানে। বন্ধুরা, এই মুহূর্তে দেখুন, এই যে জাস্ট ছাদ, ওই দিক থেকে ছাদ থেকে বেরিয়ে আসলাম এইখানে। তার আগে একটু ভিউটা ভালো লাগছে বলে ভাবলাম একটু দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে কিন্তু আপনাদের টাওয়ার 2 এর ভিউ। মানে টাওয়ার 1-এ নিন বা টাওয়ার 2-এ নিন, মানে দুটোতেই উইন উইন সিচুয়েশন। কোনোটাতেই কিন্তু আপনাদের কোনো খারাপ ভিউ আপনারা পাবেন না। এই দিক থেকেও যদি দেখেন, এই সুন্দর ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিক থেকে যদি দেখেন, ওই HDFCর বিল্ডিংটা, ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা, এগুলো সবই দেখা, মানে ফিনটেক হাবটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যায়। ওইটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে। চলুন এখান থেকে আমি আপনাদেরকে এবার ফ্ল্যাটগুলো একটু দেখিয়ে দিই। এই দিকে যে ফ্ল্যাটটা আছে, এটা হচ্ছে 948 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই পুরোটাই কিন্তু সাউথটা ওপেন রয়েছে। এই দিকটা হচ্ছে সাউথ, পুরোটা ওপেন পাবেন। দামগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল বন্ধুরা, কারণ এইরকম পজিশনে এই রিজনেবল প্রাইসে খুব একটা কিন্তু নেই। আচ্ছা, এটাই আমরা এন্ট্রি নিতে চলেছি নর্থ ওয়েস্টের দিকে। টোটাল 948 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট এটা।
ঢুকেই দেখুন এই হচ্ছে চারপাশের ভিউ। এবার যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের, এটা সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, এই স্লাইডিংগুলো অলরেডি লাগানো হয়ে গেছে। এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো ইনস্টল হয়ে যাবে, হয়তো আপনারা যেদিন আসবেন সেদিন হয়তো দেখবেন ইনস্টল হয়েও গেছে। আচ্ছা যাই হোক, এই দিকটা যদি দেখেন এটা কিন্তু সাউথ ওয়েস্টের দিকেতে রয়েছে, মানে সাউথ ওয়েস্টটা পুরোটাই ওপেন পাচ্ছেন আপনারা। আর এখানের থেকে এই সুন্দর ভিউটা সবসময় এনজয় করতে পারবেন। আর এই স্লাইডিংগুলো লাগিয়ে দিলে পরে ভিউটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন, এটা কিচেনটা দেখতে পাচ্ছেন। কিচেনের যদি ফেসিং জানতে চান এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা মাস্টার বেডরুম। এই যে সামনে আপনারা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। 10x11 মাপের রুম এটা। এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এটার ফেসিংটা রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে কমন টয়লেট বা কমন বাথরুম। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। ফার্স্ট বেডরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের বেডরুম আপনারা দেখতে পেলেন। চলে আসুন। আচ্ছা যদি ABCD করে দেখেন এইটা কিন্তু A টাইপের ফ্ল্যাট, এইটা A টাইপের ফ্ল্যাট, এটা হচ্ছে B টাইপের ফ্ল্যাট, এরকমভাবে ABC করে যাচ্ছে। আর ঠিক এই দিকটায় যদি দেখেন এটা হচ্ছে H টাইপের ফ্ল্যাট, এইচে এসে শেষ হচ্ছে, এটা 8 নম্বরের ফ্ল্যাটটা। আমি এই দিক থেকেই দেখাচ্ছিলাম আপনাদের। তো যাই হোক এইটা খোলা রয়েছে, এটা আগে একটু দেখিয়ে দিই, তারপরে এই এইচের আগে এসে জিতে এসে থেমে যাব। এটা হচ্ছে A টাইপের ফ্ল্যাট, এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 993 স্কোয়ার ফিট। এটাতে আমরা এন্ট্রি নেব ইস্টে এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। 993 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এটা দেখুন কত সুন্দর ফ্লোর প্ল্যানটা রয়েছে। একদম ঢুকেই এই জায়গাটার মধ্যে একদম লম্বা এত বড় জায়গা আপনারা কিন্তু লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এই এত বড় এরিয়াটার মধ্যে ছুটোছুটিও করতে পারবে। এগুলো আমি সমস্ত ধরে ধরে বলে দিতে পারতাম কোনটা কত মাপ আছে, কিন্তু এটা এত কিছু বলতে গেলে ভিডিওটা আননেসারি অনেকটা লেন্দি হয়ে যাবে। যে কোনো টাইমে যদি আমি সেপারেট একটা একটা করে ফ্ল্যাট করি তখন এগুলো আমি সবই আপনাদের সামনে এলাবোরেটলি তুলে ধরবো। যাই হোক এইটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে কমন টয়লেট। এটার এন্ট্রি রয়েছে সাউথের দিকে এবং নর্থে আমরা এক্সিট করব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের ফেসিংটা যদি প্রয়োজন পড়ে বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকে পাবেন, ইস্টে এক্সিট রয়েছে। সাইজ হচ্ছে 10x12, এটা 10x12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই ভিউটা সবসময় এনজয় করতে পারবেন। এই যে সুন্দর ভিউগুলো এটা কিন্তু সবসময় আপনারা এনজয় করতে পারছেন। লোকেশান কিন্তু দুর্ধর্ষ লোকেশান, আমি বারবার বলছি, সাইট ভিজিটে না আসলে এরকমভাবে ভাষাভাবে বুঝতে পারবেন না, কারণ একটা ছোট ভিডিওর মধ্যে এত এলাবোরেটলি সবসময় করা সম্ভব হয় না। এটা সামনে দেখতে পাচ্ছেন কিচেন, কিচেনের ফেসিংটা রয়েছে সাউথের দিকে। আমি এই মাপগুলো আজকে আর বলবো না। আর এটা হচ্ছে এ বেডরুম আর কি, মাস্টার বেডরুম। এটা অ্যাকচুয়ালি তালা দেওয়া রয়েছে, এটা আমি নিচে যদি খোলা থাকে এই রুমটা আমি পরবর্তীকালে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে। আর এই হচ্ছে সামনের ভিউ, খুবই সুন্দর লোকেশন, তার সাথে ফ্ল্যাটটাও ভালো, কনস্ট্রাকশনটাও বেশ ভালো, দামটাও কিন্তু 5,700 টাকা করে পার স্কোয়ার ফিট আছে। আচ্ছা এইটা যেটা দেখছেন এটা বি টাইপের ফ্ল্যাট, এইটা কিন্তু এ টাইপের ফ্ল্যাট দেখে বেরোলাম। একদম ফার্স্ট কিন্তু ওই লাস্টের ফ্ল্যাটটা দেখেছি, মানে এইচ টাইপের ফ্ল্যাটটা দেখেছিলাম। আচ্ছা চলে আসুন, এই ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1011 স্কোয়ার ফিট, এটাও 2 BHK ফ্ল্যাট। এটা যেটা দেখছেন এটাও 2 BHK ফ্ল্যাটই দেখছেন, 1011 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবং ফ্ল্যাটটা দেখুন, দেখলে আমি এইটুকুনি বলতে পারি যে একটা সুদিং বা প্লিজেন্ট একটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে ফ্ল্যাটগুলো দেখলে পরে। আচ্ছা এই হচ্ছে চারপাশে একটা ম্যাসিভ একটা খুব সুন্দর, মানে ফ্রিলি আর কি মুভমেন্ট করতে পারবেন এরকম বড় সাইজের কিন্তু লিভিং কাম ড্রয়িং বা কাম ডাইনিং এরিয়া এখানে প্রোভাইড করা রয়েছে। এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা।
এটা যদি দেখেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। এটা 12.5x10 মাপের আপনারা বেডরুমটা দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে বাথরুম, এটা কমন টয়লেট, এটা মোটামুটি 4x8 মাপের হবে। ঠিক তার পাশেই যদি দেখেন এই হচ্ছে কিচেন। ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি, এটা নর্থের দিকেতে রয়েছে। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা মাস্টার বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু মোটামুটি 4x7 মাপের মতন আছে। এটা এন্ট্রিটা রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ, দুদিকে দুটো বড় সাইজের জানালা রয়েছে। মোটামুটি 10.5x12 মাপের এর সাইজ। এই দিক থেকে আপনারা এই ভিউটা পাচ্ছেন, ফিনটেক হাবের ভিউটা। চলে আসুন এবার সি টাইপের ফ্ল্যাটটা দেখব। এইখানে কিন্তু মাঝখানে যে আপনার লবি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেন্থ অনেকটা চওড়া। বন্ধুরা এইখানে সি আর ডি টাইপের ফ্ল্যাটটা এই মুহূর্তে বন্ধ আছে, এটা আমি খুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আগে এই দুটো ফ্ল্যাট কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে, মানে খোলাই রয়েছে। এই দুটো আগে একটু দেখিয়ে দিই। এটা কিন্তু ই টাইপের ফ্ল্যাট, এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1196 স্কোয়ার ফিট। আর এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ডি টাইপের ফ্ল্যাট। আর ডি আর ই কিন্তু পুরো একদম মিরর, মানে এপার আর ওপার, মানে একই ফ্ল্যাটের, মানে এটা এই দিকে তো রয়েছে, এটা এই দিকে তো রয়েছে, কোনো চেঞ্জ নেই বেসিক্যালি সেভাবে। তো যাই হোক, চলে আসুন প্রথমে এই দিকের ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা এই মুহূর্তে ই টাইপের ফ্ল্যাটটা দেখছি। এটা আমরা এন্ট্রি নিতে চলেছি নর্থের দিকে আমরা এন্ট্রি নেব এবং সাউথে আমরা এক্সিট করব। এই হচ্ছে ই টাইপের ফ্ল্যাট। ঢুকেই এই হচ্ছে চারপাশের ভিউ। প্রথমে একটু দেখে নিন। এইখানে যদি দেখেন অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসাবে ইউজ করবার জন্য। আর এই হচ্ছে সামনে ব্যালকনি, আর এই হচ্ছে ফ্রন্টের রাস্তা। এখান থেকে আপনারা ওইখানের যে মেন রোডটা, হিটকোর যে রোডটা, সেই রোডের ভিউটা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই দিকের রাস্তাটা আপনারা পাচ্ছেন, এটা দিয়ে অটো যাতায়াত করে, অটো টোটো দুই পেয়ে যাবেন এখান থেকে। আর ওই রাস্তাটা কিন্তু হচ্ছে একদম মেন রোড। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে ওয়েস্টিন হোটেলটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সামনে এই জায়গাটা বিউটিফিকেশন করে দেওয়ার কথা রয়েছে নর্থ ইস্টের দিকে, ব্যালকনিটা নর্থ ইস্টের দিকেতে রয়েছে। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। এটা সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি 4x8 মাপের রয়েছে, চোখের আন্দাজে বলছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যদি ফেসিংটা জানতে চান, এটা রয়েছে ওয়েস্টের দিকে। এটা মোটামুটি 4x7 মাপের অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ, দুদিকে দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রুমটার সাইজ হচ্ছে 10x10.5, 10x10.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার থার্ড বেডরুমটা দেখে নিন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, 10x11 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x11 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে থার্ড বেডরুম, এটা সামনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে থার্ড বেডরুম, সাইজ হচ্ছে 10x10 মাপের সাইজ এটা, এই রুমটা। এই হচ্ছে একদম ফ্রন্ট। আচ্ছা, আর বন্ধুরা এই দিকেরটাও যদি দেখেন, মানে এই দিকেটা যেহেতু বন্ধ, আপনাদের একটা জিনিস বলি, এই দিকের রুমটা দেখাও যা আর এই দিকের রুমটা দেখাও তাই। কারণ এইটা আবার মিরর, এইটা যেরকম বলেছিলাম এই দিকেরটা এই দিকটার মধ্যে রয়েছে, আর এই দিকটা কিন্তু এই দিকের মধ্যে রয়েছে, মানে ফ্লোর প্ল্যানের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ কিছু পাবেন না, একদম মিররে দেখা যায় তাই একই। আর এই দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটার সঙ্গে এই ফ্ল্যাটটা কিন্তু ঠিক সেরকম টাইপেরই রয়েছে জিনিস। যাই হোক, এটা হচ্ছে এফ টাইপের ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1059 স্কোয়ার ফিট, 2 BHK ফ্ল্যাট। এটা আবার বলছি 1059 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, এফ টাইপের ফ্ল্যাট। আচ্ছা, একবার একটু দেখে নিন চারপাশের ভিউটা।
ফেসিংটাও বলে দিচ্ছি। এটা আপনারা ওয়েস্টে এন্ট্রি নিয়ে ইস্টে এক্সিট করবেন। এই ফ্ল্যাটটার মধ্যেও যদি দেখেন এত আই সুদিং ব্যাপারটা, মানে এইখানে এতটা জায়গা প্রোভাইড করা রয়েছে যে যে কোনো ধরনের মানে আপনারা থাকুন না কেন, এখানে যদি লিভিং, ড্রয়িং, ডাইনিং হিসাবেও ইউজ করেন, তারপরেও কিন্তু ম্যাসিভ লেভেলের জায়গা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইটা যদি দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটাই আমরা দেখতে চলেছি। 2 BHK ফ্ল্যাট, 2টো বেডরুম পাবেন। এটা 12.5 বাই 10 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার ফেসিংটা যদি জানতে চান, এটা আমরা সাউথ ইস্টে এন্ট্রি নেব। এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা মোটামুটি 7 বাই 4 মাপের রয়েছে সাইজ। এটা সাউথ ওয়েস্টের দিকেতে পেয়ে যাচ্ছেন এন্ট্রি। এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা যদি জানতে চান, সাউথ ওয়েস্টের দিকে রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা ঢুকেই আপনারা সাউথের দিকে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা। ওই 4 বাই 7 মাপেরই রয়েছে সবকটার সাইজ। আর এই হচ্ছে বেডরুম। এটার সাইজটা হচ্ছে 10.5 বাই 12। এটা 10.5 বাই 12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের মাঝখানে অনেকটা ছাড়, এখানে জানলাটা রয়েছে বলে সেভাবে করতে পারছি না। এটা সানসেট। আর একদম 4th ফ্লোর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা যদি জানতে চান, এটা হচ্ছে ওয়েস্টের দিকে। সাইজগুলো বন্ধুরা আজকে আর সেভাবে বলছি না, বারবার বলছি, কারণ এর মধ্যে সবকটা ফ্ল্যাটের ভিউ একসঙ্গে তুলছি। ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে, আরও লেন্দি হয়ে যাবে, যার জন্য এটা আর সেভাবে এলাবোরেটলি করলাম না। আচ্ছা, শুধু এই দিকেতে যদি দেখেন, এবার এই দিকের একটি মাত্র ফ্ল্যাট বাকি রয়েছে, কারণ ওই দিকের লাস্ট ফ্ল্যাটটা আমি অলরেডি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার এই দিকে যদি দেখেন, এটা হচ্ছে জি টাইপের ফ্ল্যাট। এটা 2 BHK ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1059 স্কোয়ার ফিট। আর এটা আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নেব। চলে আসুন, ঢুকি। এটা জি টাইপের ফ্ল্যাট। জি এর পাশেই কিন্তু আপনারা এইচটা পাবেন, এটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, চলে আসুন। এই হচ্ছে চারপাশের ভিউ। আবার বলছি, 1059 স্কোয়ার ফিট এর টোটাল সুপার বিল্ড এরিয়া রয়েছে। কোনো ব্রোকারেজ চার্জ কিন্তু কোনো ফ্ল্যাটের জন্য আপনাদের দিতে হবে না। আচ্ছা, এখানে যে ম্যাসিভ লেভেলের জায়গা আপনাদেরকে দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু আপনারা এই জায়গাটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। মানে বাড়ির বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো জায়গা হবে, কারণ ওরা খুব সুন্দরভাবে এই জায়গায় ছুটোছুটিও করতে পারবে। আপনারা টেবিল চেয়ার রাখলে পরেও কিন্তু এর পারেও আপনাদের অনেকটা জায়গা থেকে যাবে আর কি। ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়েছি, যেমনটা বললাম। আচ্ছা, এই দিকটার মধ্যে আপনারা কমন বাথরুমটা পেয়ে যাচ্ছেন প্রথমেই। এটা মোটামুটি নর্থের দিকেতে রয়েছে। ওই 4 বাই 7 মাপের বাথরুমের সাইজ। আর এই হচ্ছে কিচেন। এটা নর্থের দিকে আছে যথারীতি। এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। এইদিকে একটা ওয়াটার বডি পেয়ে যাবেন, একটা বড় ওয়াটার বডি রয়েছে। এই দিক থেকে ওয়েস্টিন হোটেলটাকে দেখা যায়। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যদি এন্ট্রিটা জানতে চান, নর্থের দিকেতে রয়েছে। এই হচ্ছে 4 বাই 7 মাপের অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বেডরুমের ভিউ। রুমের সাইজ হচ্ছে 10 বাই 11। এটা 10 বাই 11 মাপের রুম আপনার সামনে দেখতে পাচ্ছেন। প্রচুর ধুলো পড়ে রয়েছে। যখন হ্যান্ডওভার নেবেন তার এগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে ন্যাচারালি, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। একটু ধুলো হয়ে থাকার জন্য ধরুন একটু নোংরা লাগছে আর কি। এই দিক থেকে দেখুন এই সুন্দর ভিউটা পাবেন। এই যে ওয়েস্টিন হোটেলের ভিউটা সবসময় এরকমভাবেই পাবেন। তার পাশেই রয়েছে একটি ওয়াটার বডি। আর এখানে ওই আরও একটি বড় কমপ্লেক্স রয়েছে। সাফোকেশনের জায়গাই নেই। এই হচ্ছে বেডরুম, সেকেন্ড বেডরুমটা। মাস্টার বেডরুমটা দেখে বেরোলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম।
এটা 12.5x10 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, 12.5x10 মাপের বেডরুম। আচ্ছা বন্ধুরা, আমি আর এলাবোরেটলি এটার মধ্যে গেলাম না। এই দিকের যে ওই দিকের জাস্ট দুখানা ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এরকম ওই ফ্ল্যাটটা আর এই ফ্ল্যাটটা। তো ওই দুটো আপনারা যেদিন আসবেন আর কি ভিজিটে, সেদিন কিন্তু এই ফ্ল্যাটগুলো দেখিয়ে দেবো, কারণ চাবিগুলো এই মুহূর্তে যে ছেলেটি থাকে সেই ছেলেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, যার জন্য ওই দুটো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না আপনাদের। তবে এই দুটোর সঙ্গে কিন্তু এই যে এই দিকের ফ্ল্যাটটা আর এই দিকের ফ্ল্যাটটার সঙ্গে এই দুটো ফ্ল্যাট কিন্তু সেম মিরর আর কি রয়েছে, একই টাইপের জিনিস, কোনো চেঞ্জ সেভাবে নেই। আপনারা যেদিন আসবেন সেই দিন আমি এই ফ্ল্যাটগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু চেষ্টা করেছি, নতুন বছর পড়েছে, জানুয়ারি মাস, এটা জানুয়ারি মাসের থেকে আপনাদের যাতে আরও সুবিধা হয় সে কারণের জন্য কিন্তু এই ফ্ল্যাটগুলোর মধ্যে ম্যাক্সিমাম যত ফ্ল্যাট নিয়ে আসছি চেষ্টা করছি আপনাদের এন্ডের যে যত ধরনের চার্জ আছে আর কি, ব্রোকারেজ চার্জ আমার তরফ থেকে যেটা ছেড়ে দেওয়া সম্ভব সেটা আপনাদেরকে সেই ফেসিলিটিটা দেওয়ার চেষ্টা করছি। তো এই যে কমপ্লেক্সটি রয়েছে এই কমপ্লেক্সটায় আমার মাধ্যমে যদি আপনারা কোনো রকমের কোনো ফ্ল্যাট পারচেস করেন তাহলে কোনো রকমের কোনো চার্জ আমাকে দিতে হচ্ছে না, আপনাদের জন্য টোটালি 0% ব্রোকারেজ চার্জ। তো যদি মনে করছেন সাইট ভিজিটে আসুন, আশা করি ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হবে এবং লোকেশনগুলো কিন্তু খুব একদম প্রাইম লোকেশনের মধ্যে, কমিউনিকেশন নিয়ে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা আপনাদের হবে না, কমিউনিকেশন সত্যি খুব ভালো। আর এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম এটা নন হিটকো ফ্ল্যাট, কিন্তু এটা লোকেশন ভালো, SBI সহ HDFC সহ সমস্ত ব্যাংকের সঙ্গে এগুলো কিন্তু অলরেডি অ্যাটাচড রয়েছে, মানে অ্যাপ্রুভ অলরেডি করানো রয়েছে, ইজিলি আপনারা লোনটা পেয়ে যাচ্ছেন এবং এটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।